নমস্কার বন্ধুরা, নিখিল রিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করতে চলেছি। তো দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠেই খুব তাড়াতাড়ি কাজ সারছি, আর ওদিকে আমার বড় অফিস যাবে, তারও রান্নাবান্না করছি, আর একটু বেরোবো, ব্যাংকেও একটু কাজ আছে, যার কারণে আমি তাড়াহুড়ো করে একটা টাইমের মধ্যে কাজটা সারার চেষ্টা করছি। এদিকে আমার বর রেডি হয়ে গেছে, আমি এই জন্য খাবার সব রেডি করছি যে ও খেয়ে দিয়ে অফিসে বেরোবে। আজকের মেনুতে ফুলকপির ঝোল ছিল, ইলিশ মাছের টক ছিল, আর টক দই। বেশি কিছু করিনি। খাওয়া হয়ে গেছে, আর এদিকেও অফিসে বেরোবে বলে আমি ওর ব্যাগগুলো হাতে দিয়ে গেটটা খুলে দিয়ে দাঁড়িয়ে আছি। ও চলে গেলে আমি গেটটা দিয়ে এসে আবার আমাকে কাজ সারতে হবে। ও এদিকে অফিসে বেরিয়ে গেল। এরপর আমরা তাড়াতাড়ি যা কাজ আছে সব সেরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব। দেখো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। বন্ধুরা, দেখতেই পেলে যে সকাল থেকে আমি কত তাড়াহুড়ো করে কাজ সেরেছি। তো আমার কাজ সব সারা হয়ে গেছে, ভাতও খাওয়া হয়ে গেছে। আর তোমরা সকলেই জানো যে এটা বিয়েবাড়ির সিজন চলছে, তাই আমাদের একসঙ্গে তিনটে বিয়েবাড়ি পড়েছে। তো বিয়েবাড়ি মানে তো গিফট কিনতে হবে। এবার আমরা আজকে হাওড়া ময়দানে যাচ্ছি। এবার সারাদিনে কি কি করলাম সব তোমাদের সাথে শেয়ার করবো, চলো। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে টোটোতে উঠে পড়েছি। আর দেখো, আমি এদিকে ঠাকুরকে নমস্কার করছি, আর আমার মেয়ে ওদিকে তাকিয়ে আছে। ওদিকে কিন্তু কোনো ঠাকুর ছিল না। ও যেহেতু আমি নমস্কার করছি সেই জন্য ও নমস্কার করছে। আর এদিকে আমরা ময়দানে যাব বলে টোটোয় উঠে পড়েছি। এবার টোটোয় যেতে যেতে আমি চিন্তা করলাম যে কি দেওয়া যায়। তো আমি তখন ভাবলাম যে শাড়ি দেওয়াটাই মনে হয় বেটার হবে। সেই জন্য আমরা নেমে পড়েছি। নেমে পড়ে এবার যাচ্ছি শাড়ির দোকানের দিকে। আর দেখো, আমাদের হাওড়া ময়দানটা এত বড় একটা এরিয়া নিয়ে, এত সুন্দর একটা জায়গা, আর চারিদিকে শুধু জামা কাপড় আর জামা কাপড়। আর আমাদের যে ব্যাংকের যে কাজটা ছিল, তো আমাদের ব্যাংকের কাজটার জন্য আমরা ব্যাংকে চলে এসেছি। এবার ব্যাংকের যে কাজটা ছিল সেই কাজটা করে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে আমরা ওখান থেকে সোজা শাড়ির দোকানে চলে যাব। শাড়ির মার্কেটে আমরা চলে এসেছি। এসে দেখো, এত শাড়ি এখানে তোমাদের চোখ পুরো ধাঁধিয়ে যাবে, মানে কোনটা নেবে আর কোনটা নেবে না। দেখতেই পাচ্ছ এত 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 শাড়ি। আমার তো সবই পছন্দ হয়ে যাচ্ছিলো, মনে হচ্ছিলো যে যা মানে অনেক টাকা নিয়ে এলে আমি সব শাড়িগুলোই নিয়ে নিতাম, কিন্তু কিছু করার নেই, টাকাটার কথাও তো ভাবতে হবে। সেজন্য যে কটা পছন্দ হলো বা যে কটা নেব বলে এসেছিলাম সে কটাই নিয়ে বাড়ি ফিরব। তো এখানে আমি এখন শাড়িগুলো পছন্দ করছি। দেখো, প্রতিটা শাড়ি এখানে সুন্দর, তুমি কোনটা নেবে আর কোনটা নেবে না। বেশি দেখলে আবার মানে সে বলে না, বেশি বাছলে গোবরেই হাত পড়ে, সেই একটা ব্যাপার। তো আমার শাড়ি নেওয়া হয়ে গেছে, ওখান থেকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির পথে। আমাদের এই হাওড়া ময়দানটায় এত জিনিস, মানে তুমি যেটা চাইবে সেটাই পাবে, সব রকম জিনিস এখানে পাওয়া যায়। আর আমি এদিকে আমার ক্যামেরাম্যানকে বলছিলাম ভালো করে আমাদের হাওড়া ময়দানটা দেখানোর জন্য, কারণ তোমরা সবাই তো জানো না। ময়দানে আমাদের সমস্ত কাজ সারা হয়ে গেছে, কাজটা সেরে আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম। তো দেখো, আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যে আমরা বাস পাইনি, তারপর শেষ পর্যন্ত পেয়েছি, বাসে উঠেও পড়েছি। এবার দেখো, আমরা বাস থেকে আবার নেবেও পড়লাম, মাঝখানে কীভাবে দেখানো হয়নি। এবার আমরা বাড়ির দিকে হাঁটা দিয়েছি, আর রাস্তায় যেতে যেতে আমার মেয়ে শুধু বায়না করছে যে আমার খিদে পেয়েছে। আর বাড়িতে এসে জামা খুলতে না খুলতেই কাজ করতে লেগে পড়েছি। মেয়ে পাস্তা খাবে, তার জন্য বায়না করছিল। এবার ওর জন্য পাস্তা বানিয়ে ওকে খেতে দেবো বলে তাড়াহুড়ো করছি। রান্নাটা করেই আগে ওকে খেতে দিয়ে দিয়েছি। যে শাড়িগুলো কিনেছি তোমাদেরকে তো দেখানোই হয়নি, চলো শাড়িগুলো দেখিয়ে দিই। এই একটা শাড়ি, এই একটা, খুলে আর দেখাচ্ছি না তোমাদেরকে। এই যে এটা গেল 2 নম্বর, এটা এলো 3 নম্বর শাড়ি। কেমন হয়েছে শাড়িগুলো একটু জানিও। নতুন বউদের জন্য কালারগুলো মনে হচ্ছে তো পারফেক্ট হয়েছে। আর যেটা সবার লাস্টে দেখাবো এটা হচ্ছে আমার জন্য, আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা, আমি কিনে নিয়েছি।
আর শাড়ির ভাঁজটা তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি এসে একটুখানি ট্রাই করে ফেলেছিলাম। ভাঁজ পুরো এদিক ওদিক হয়ে গেছে। শাড়িগুলো কিরম হয়েছে জানিও। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা সোয়েটার। এটা হচ্ছে আমার মাহি বেটার জন্য নেওয়া হয়েছে। মাহি বেটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে। ওর জন্মদিনে আমি যেতে পারিনি, তাই গিফটও দেওয়া হয়নি, আমি কিনে রেখেছি। ও এলে আমি ওকে দিয়ে দেবো এটা। আর সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আজ এই পর্যন্তই, টাটা।